এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথমেটিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হয়েছিল সেই ইউনিট টেস্টে পরীক্ষা তোমাদের 1 নাম্বার চ্যাপ্টার থেকে 8 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত ছিল। দেখো এখানে লেখা আছে প্রথম ইউনিট টেস্টে যেটা ছিল 1 থেকে 8 নাম্বার চ্যাপ্টার। তবে দেখো দ্বিতীয় ইউনিট টেস্টে যেটা আছে সেখানে দেওয়া আছে যে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 9 থেকে 16 নাম্বার চ্যাপ্টার। তার মানে এর আগে যেগুলো হয়ে গেছে ফার্স্ট ইউনিট টেস্টে সেখান থেকে 4, 5, 6 এই তিনটা চ্যাপ্টারের অঙ্ক থাকবে এবং 9 থেকে 16 এই নতুন চ্যাপ্টারগুলোর অঙ্ক থাকবে। তো তোমরা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার চ্যাপ্টারটাও একটু দেখে যাবে। আমরা চলে যাচ্ছি এই যে নতুন চ্যাপ্টারগুলো অর্থাৎ 9 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করছি আমরা কি কি আসতে পারে। দেখো 9 নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই উপপাদ্য এখানে দুটা উপপাদ্য আছে, 20 এবং 21 নম্বর উপপাদ্য। এই 20 নম্বর উপপাদ্য এটা তোমাদের আসবে, ধরে নাও কনফার্ম আসবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 20 নম্বর উপপাদ্যটা তোমরা ভালো করে বুঝে লেখার চেষ্টা করবে, বাড়িতে কয়েকবার লেখার চেষ্টা করবে, না দেখে তারপরে আস্তে আস্তে তোমাদের আয়ত্তে চলে আসবে। এটা আশা করছি পরীক্ষায় আসছে 20 নম্বর উপপাদ্য। তারপরে দেখো এরপরে আছে তোমাদের 21 নম্বর উপপাদ্য। এই 21 নম্বর উপপাদ্য এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটার মধ্যে তো একটা অবশ্যই আসবে, বিশেষ করে 20 না হলে 21, ঠিক আছে। এই দুটা উপপাদ্য 4 নাম্বার করে থাকবে, মনে করো যে কোনো একটা আসবে তোমাদের এখান থেকে। চলে যাচ্ছে নেক্সটে, কোষে দেখি 9। এখান থেকে তোমরা কিছু করতে পারো, না করলেও হবে, এখান থেকে সাধারণত আসে না। তো দেখো এই যে এখানে 15 নম্বর কোশ্চিন, এখান থেকে এমসিকিউ দেওয়া আছে, এখান থেকে একটা কোশ্চিন আসতে পারে, তোমরা এখানে একটু দেখেই যাও, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে লাভ ক্ষতি থেকে তোমাদের বেশ অঙ্ক আসবে, পাটিগণিতের অঙ্ক আসবে। তো আমরা চলে যাচ্ছি লাভ ক্ষতিতে। দেখো কোষে দেখি 10.1 আমরা অঙ্ক দেখছি। এই 9 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 10 নাম্বার, 11, 12 এই চারটা কোশ্চেন। তারপর দেখো 16 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, এখানে আছে 17 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর নেক্সট চলে যাচ্ছি আমরা কোষে দেখি 10.2 এর এই অঙ্কগুলো বেশ বড় বড়, সাধারণত আসে না। এখান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ আসবে। 1 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা গতবার এই কোশ্চেনটা কোথায় যেন আমি দেখেছি, মাধ্যমিকের পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে। তো যাই হোক ইম্পর্টেন্ট এখানে 5টা কোশ্চেন আছে, এখানে 5টাই ইম্পর্টেন্ট। তারপরে দেখো সংক্ষিপ্তের 1 নাম্বার, 2 নাম্বার, 6 নাম্বার এগুলো করে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছে আমরা রাশিবিজ্ঞানে আমাদের 2 ধরনের অঙ্ক আসবে। এখান থেকে রাশিবিজ্ঞান থেকে আমাদের 5 নাম্বার কোশ্চেন আসবে। 5 নাম্বার কোশ্চেন আসবে, একটা আসবে হয়তো 3 নম্বর আর একটা হচ্ছে 2 নম্বরের, এরকম আসতে পারে, অথবা দুটো শর্ট কোশ্চেন আসতে পারে। দেখো কোশ্চেন দেখি 11.1 1 নম্বর অঙ্কটা, এখানে সম্পূর্ণটা না চাইলেও এর থেকে ধরো কিছু কেটে দিল, 1 নম্বর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 5 নাম্বার, 6 নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে এখান থেকে এমসিকিউ থেকে এই যে 8-এর এমসিকিউ আছে, এখান থেকে 3 নাম্বার, 4 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাকিগুলোও দেখে যাবে। কোষে দেখি 11.2 এর দেখো এই 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 4 নাম্বার, 6 নাম্বার। তারপরে এই পাতায় 12 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, বোঝা গেল। এগুলো তোমরা করে যাবে রাশিবিজ্ঞান, এখান থেকে কমন পেয়ে যাবে আশা করি। তারপরে দেখো 12 নম্বর চ্যাপ্টার ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এখানেও আছে। এখানে উপপাদ্য আছে 4টা উপপাদ্য হচ্ছে তোমাদের 23 নম্বর উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে, ধরে নাও চলে আসছে 23 নম্বর উপপাদ্য। তারপরে 24 নম্বর উপপাদ্য আছে, এটাও দেখে যাবে 23, 24, তবে 23টা বেশি ইম্পর্টেন্ট, বোঝা গেল। 24, 25 যেটা আছে এটা ছোট, ওইটা পারলে এটা খুবই সহজ, এটা কিছুই নেই। তারপরে ইম্পর্টেন্ট আমাদের লাস্ট এই উপপাদ্যটা 26 নম্বর উপপাদ্য, এটাও ইম্পর্টেন্ট। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 23 নাম্বার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 26 নাম্বার, তারপরে হচ্ছে 24, তারপরে 25, বোঝা গেল।
এই হচ্ছে উপপাদ্য এখানে। তারপর চলে আসো তোমাদের এখানে কোষে থেকে 12 এর এমসিকিউ 1 নম্বর 2 নম্বর তোমরা দেখে যাবে। তারপর চলে আসছে সম্পাদ্য। দেখো এখানে দু ধরনের সম্পাদ্য আছে, 13 নম্বর চ্যাপ্টারে এবং 14 নম্বর চ্যাপ্টারে। 13 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের এগুলো সহজ, তোমরা পারবে, কোনো ব্যাপার না। 13 নম্বর চ্যাপ্টারে 2 নম্বর 4 নম্বর ইম্পর্টেন্ট করে যাবে অবশ্যই। আর 14 নম্বর চ্যাপ্টার আছে, 14 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের 1 নম্বরটা, 5 নম্বর 6 নম্বর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হলো। নেক্সট চলে যাচ্ছে আমরা 15 নম্বর চ্যাপ্টার, যেখানে হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নিয়ে অঙ্ক আছে। এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চিন আসবে তোমাদের, একটা অথবা দুটো কোশ্চিন তো আসবেই শর্ট, হ্যাঁ, আর বড় কোশ্চিন একটা আসবে নিশ্চয়ই। তো দেখো এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে 8 নম্বর কোশ্চিনটা দেখে যাবে তোমরা, 10 নম্বর 11 নম্বর 17 নম্বর 19-এর সবগুলাই দেখে যাবে, এমসিকিউ যেগুলো আছে সবগুলো দেখে যাবে। তারপরে চলে যাচ্ছি আমরা এই দেখো 20 এর 1 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আসবে, এই দুটোর মধ্যে একটা আসতে পারে, ঠিক আছে। তারপরে 15.2 এর 2 নম্বর 3 নম্বর ইম্পর্টেন্ট আছে। তারপরে চলে যাচ্ছে আমার নেক্সট এই যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলোর মধ্যে 6টা ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে কিছু একটা, হ্যাঁ। তারপরে সংক্ষিপ্ত এখানে একটা করে যাবে, আর একটা করে যাবে, দুটো করে যাবে। দেখো 15 নম্বর 15.3 6 নম্বর 8 নম্বর ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে এখানে 7 নম্বরটাও আছে, 6 7 8 তিনটা করে যাবে তোমরা। তারপরে এমসিকিউ দেখো 1 2 3 4 5 সবগুলোই করে যাবে, এমসিকিউ সহজ আছে। তারপরে সংক্ষিপ্তের একটা করে যাবে, বোঝা গেল। তারপরে চলে যাচ্ছে আমরা বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি এখান থেকে কোশ্চিন থাকবে ইম্পর্টেন্ট, সহজ একদম, সব থেকে 1 নম্বরের কোশ্চিন আসতে পারে এটা, 2 নম্বরটা সহজ আছে, তারপরে দেখো 6 নম্বরটা সহজ আছে, করে নেবে তোমরা। তারপরে এদিকে 14 নম্বর 19-এর যেগুলো আছে সবগুলোই এমসিকিউ করে যেতে হবে, এবং 20-এর সংক্ষিপ্তের 1 নম্বর এবং 5 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস 9-এর অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন, ঠিক আছে। তো আশা করছি যে এখান থেকে তোমাদের 40 নম্বর যা আছে, 40 নম্বরের মধ্যে 30-35 নম্বর তোমরা কমন পেয়ে যাবে, বাকিটা তোমাদের আরও বেশি করতে হবে, বোঝা গেল। তাহলে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।